হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি ওপরে চলে এসেছি। আজকে কিন্তু কোনো সেলাইয়ের কাজ হবে না, আজকে হবে মেশিন পরিষ্কার। ব্লাউজে অস্ত্র সুতো তেমন কিছু কেনা হয়নি, সেজন্য ভাবলাম মেশিনটা পরিষ্কার করে ভালো করে তেল দিয়ে দিই। এমনিতেও মেশিনে 3-4 দিন পর পর যদি তেল না দেওয়া হয় তাহলে সেলাই করতে করতে বারবার সুতো কাটে। প্রত্যেক দিনই দেওয়া উচিত, কিন্তু প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয় না, সেজন্য যখনই ফাঁকা পাই তখন এই মেশিনে তেল দিয়ে দিই। আমার এই ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর ফটো ভিডিও কিছু নেওয়া হয়নি। তো যতক্ষণ মেশিনে তেল দেওয়া হচ্ছে ততক্ষণ আমার এই কাজটাও হয়ে যাবে। কাস্টমারে কাজ করতে করতে না নিজের বলতে কিছু কাজ করা হয় না। এই শাড়ি পাটটা কবে থেকে আনা হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি, কিন্তু লাগাবার আর সময় পাচ্ছি না। ফাঁকা সময় আমি পাটটা লাগিয়ে নিলাম, কারণ কি এখন যদি না লাগাতাম তাহলে কবে যে লাগানো হতো তার ঠিক নেই। আমার বড় কাজে থেকে ঘর চলে এসেছে, তো ফকিরা ব্যাট যে ওই দেখে এসেছে, তো ওই ভূতটা এখন ওর মাথা থেকে যায়নি। তারপর আমি বরকে খেতে দিয়েই লেগে পড়লাম রুমগুলো ঝাড় দিতে। ব্লাউজে অস্ত্র সুতো তেমন কিছু বাড়িতে নেই বলে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আমরা বাজার। সত্যি বলতে গেলে এই সন্ধ্যেবেলায় বাইকের চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো, কারণ কি বাইকে যা ঠান্ডা লাগে, আর সেই কারণেই আমার গলাটা গেছে বসে। দোকানে পৌঁছে অস্ত্র সুতো লেস বোতাম যেগুলো আমার দরকার সেগুলো নিয়েই চলে এলাম একেবারে পোদ্দার বাঁধ। এখানে এসেই খেয়ে নিলাম মাংসের কিমা দিয়ে তৈরি ঝাল ঝাল আর গরম গরম ঘুগনি, তারপর চলে এলাম বাড়ি। তো এবার করতে হবে আমাকে ব্লাউজ কাটিং, সেজন্য অস্ত্র কাঁচি সব রেডি। আর এই পাশে আমার বড় নিজের কাজে ব্যস্ত। ব্লগটা এত দূরই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।